হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি একটা ডে পার্টি মেকআপ লুক শেয়ার করব। ফার্স্টেই আমি আমার স্কিনটাকে প্রেপ করে নেব। আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। এবার একটা টোনার ইউজ করব। সবাই স্কিন টাইপ অনুযায়ী টোনার ইউজ করো। দেন আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব। আমার যেহেতু অয়েলি স্কিন, আমি আমার স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করছি। দেন আমি একটা প্রাইমার ইউজ করব। আমি সিলিকন বেস প্রাইমার ইউজ করছি এখানে। তোমাদের স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার ইউজ করো। সিলিকন বেস প্রাইমারটা বেশি ভালো হয়। দেন আমি আই মেকআপ স্টার্ট করে দেবো। ফার্স্টেই আমি আমার আই লিডে একটা লাইট কনসিলার ইউজ করে নিচ্ছি। দেন আমি কনসিলারটা সেট করার জন্য একটা ব্রাশের সাহায্যে আমি পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লিডে। তারপর আমি একটা ফ্লাপি আইশ্যাডো ব্রাশের সাহায্যে আমি আমার ক্রিজ লাইনে একটা নিউড আইশ্যাডো ইউজ করে নিচ্ছি। আইশ্যাডোটা ভালো করে ব্লেন্ড করার পর আমি আমার ল্যাশ লাইনে একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো ইউজ করে নিচ্ছি একটা স্মাজার ব্রাশের সাহায্যে। আর একটা চোখও আমি সেমভাবেই করে নেব। তারপর আমি আমার আইব্রোটা ফিল আপ করে নেব। আমার আইব্রোটা যেহেতু অনেকটা মোটা, আমি সেই জন্য ওভারলাইন করি না। জাস্ট যে জায়গাগুলো একটু ফাঁকা সেই জায়গাগুলো একটু ফিল করে নিই। তারপর আমি আমার ডার্ক এরিয়াগুলোকে আমার স্কিন টোনের থেকে 2 টোন ডার্ক কনসিলার দিয়ে আমি কনসিল করে নেব। ভালো করে ব্লেন্ড করতে হবে সব কিছুই। দেন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় এটা খেয়াল রাখতে হবে, একটা লেয়ারের ওপর কোনো দিনই আরেকটা লেয়ার দেবে না, এতে কেকি হয়ে যেতে পারে। তারপরে আমি একটা ফ্লাপি ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি আমার হাইলাইটার এরিয়াগুলোকে লাইট কনসিলারের সাহায্যে হাইলাইট করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, ব্লেন্ডিং ভালো করে করতে হবে। দেন আমি একটা ক্রিম ব্লাশ ইউজ করে নিচ্ছি। তারপর আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লাশটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি একটা ট্রান্সলুশন পাউডার আর বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিছু কিছু এরিয়া ভালো করে বেকড করে নিচ্ছি। তারপর আমি আমার আই লিডের ওপরে একটা কপার শিমার ইউজ করছি। আমি সবকটা আই শ্যাডোই কিন্তু প্রিটি অলসের যে প্যালেটটা আছে সেটা দিয়েই ইউজ করছি। তারপর আমি আমার বেকিং এরিয়াগুলোতে যে পাউডার বেক করেছিলাম সেগুলো আমি একটা বেলি ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে ভালো করে ঝেড়ে নিচ্ছি এক্সট্রা পাউডারগুলোকে। তোমরাও কিন্তু ভালো করে এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে নেবে অবশ্যই। তারপর আমি আমার লোয়ার ওয়াটার লাইনে একটা ব্ল্যাক কাজল ইউজ করব। এখানে একটা হাস্যকর জিনিস হয়েছে, আমি যখন কাজলটা ইউজ করছি আমার লোয়ার ওয়াটার লাইনে জল থাকার কারণে আমার কাজলটা ইউজই হয়নি। তারপর আমি একটা স্মাজার ব্রাশের সাহায্যে ডার্ক ব্রাউন আইশ্যাডো দিয়ে আমি আমার কাজলটাকে ভালো করে স্মাজ করে নেব। তারপর একটা স্মল আইশ্যাডো ব্রাশের সাহায্যে আমি আমার ইনার কর্নার আর ব্রো বোনটাকে একটা হাইলাইটার দিয়ে হাইলাইট করে নেব আমি ভালো করে। তারপর গালটা তো কাটতেই হবে, তাই একটা পাউডার ব্রোঞ্জারের সাহায্যে আমি ভালো করে গালটাকে কন্ট্রোল করে নিচ্ছি। জানি না এটা কার কার ফেভারিট, বাট এটা কিন্তু আমার খুবই ফেভারিট পার্ট। তারপরে আমি একটা পাউডার ব্লাশের সাহায্যে আমার চিকে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি আমার ল্যাশে ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারাটা কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে সবাইকে, আপার ল্যাশ অ্যান্ড লোয়ার ল্যাশ দুটোতেই। দেন আমার চিক বোনে আর ব্রিজ অফ দ্য নোজে ভালো করে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছে। আর একটা কথা, যাদের স্কিনে অনেক অ্যাকনে আর ওপেন পোর্সের সমস্যা আছে তারা হাইলাইটার কম ইউজ করবে, কারণ তুমি যদি অ্যাকনি প্রোন স্কিনে বেশি হাইলাইটার ইউজ করো তাহলে অ্যাকনিটা বেশি বোঝা যাবে। আমি আমার একটা ফেভারিট লিপ কালার ইউজ করছি, তোমরা তোমাদের ফেভারিট লিপ কালার ইউজ করবে, কিন্তু নিউড ইউজ করার চেষ্টা করবে। তারপর আমি একটা মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্সড করে দিলাম। তারপর দেখো আমি এখানে রেডি পার্টিতে যাওয়ার জন্য। তোমরা যদি কোনো ডে পার্টি বা অকেশনে যাচ্ছ তাহলে আমার এই মেকআপ লুকটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, আমার এই মেকআপ লুকটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আমি পরের মেকআপ ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সাথে। এখনের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো।